বন্ধুগণ, আজকে আমরা শিখব দিস এর সকল ধরনের ব্যবহার কেবল এক জায়গায় এক ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, আমরা দিস এর সকল ধরনের ব্যবহারগুলি এক জায়গা থেকে শিখব। যেমন এক নম্বর হচ্ছে দিস ইজ, ওয়াজ, উইল বি, এইভাবে সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হয়। যেমন দিস ইজ সাদিয়া আওয়ার নিউ ফ্রেন্ড, এই ইহা সাদিয়া বা এই হয় সাদিয়া আমাদের নতুন বন্ধু। দিস ইজ খান ফ্রম টঙ্গি, ইহা খান টঙ্গি হইতে, আমি খান টঙ্গি হইতে বা ফোনে বলার সময় ব্যবহার করা হয়। দিস ওয়াজ সাদিয়া হু ডিড দ্য ওয়ার্ক, এই সাদিয়ায় ইহা সাদিয়া ছিল যে কাজটি করেছিল। দিস ওয়াজ সাদিয়াস ব্রাদার হু টোল্ড মি দিস, ইহা সাদিয়ার ভাই ছিল যে আমাকে ইহা বলেছিল। দিস ইজ টঙ্গি হোয়ার উই লিভ, ইহা টঙ্গি যেখানে আমরা থাকি। দিস ওয়াজ টঙ্গি কলেজ হোয়ার উই রেড, ইহা টঙ্গি কলেজ ছিল যেখানে আমরা পড়তাম। দিস উইল বি এনাফ টু বাই এ শার্ট, এই শার্টটি একটি শার্ট কেনার জন্য ইহাই যথেষ্ট হবে, একটি শার্ট কেনার জন্য ইহাই যথেষ্ট হবে। তো বন্ধুগণ, বাক্যটি আবার পড়ব। দিস উইল বি এনাফ টু বাই এ শার্ট। এখন আসুন 7, দিস মানি উইল বি এনাফ টু বাই এ শার্ট, এই শার্টটি কেনার জন্য ইহা টাকাই যথেষ্ট হবে, অর্থাৎ এই টাকাই যথেষ্ট হবে। তো বন্ধুগণ, এখন আসুন আমরা দ্বিতীয় নাম্বার নিয়মটি পড়ব। যেমন দিস ইজ, ওয়াজ, উইল বি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার প্লাস নাউন দিয়ে। যেমন দিস ইজ আওয়ার স্কুল, ইহা আমাদের স্কুল। দিস ইজ আওয়ার স্কুল হোয়ার মাই ফাদার ওয়ার্কস, ইহা আমাদের স্কুল যেখানে আমার বাবা কাজ করেন। দিস ইজ আওয়ার স্কুল, ইহা আমাদের স্কুল যেখানে আমার বাবা কাজ করেন। দিস ইজ মাই ফ্রেন্ড খায়রুল, ইহা আমার বন্ধু খায়রুল। তা বন্ধুগণ, নোট হচ্ছে আওয়ার স্কুল এর স্থলে যে কোনো ব্যক্তির বস্তু নাম বসিয়ে পড়তে থাকুন। এখন আসুন নাম্বার 3, দিস প্লাস নাউন দিয়ে যেভাবে পড়া যায়। আসুন, দিস খায়রুল ইজ আওয়ার নিউ ফ্রেন্ড, এই খায়রুল আমাদের নতুন বন্ধু, অর্থাৎ দিস খায়রুল, এই খায়রুল আমাদের নতুন বন্ধু। দিস ম্যান হু ইজ আওয়ার টিচার ক্যান স্পিক ইংলিশ ওয়েল, এই লোক যিনি আমাদের শিক্ষক তিনি ইংরেজি ভালো বলতে পারেন। দিস স্কুল ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার এরিয়া, এই স্কুলটি আমাদের এলাকার সবচেয়ে ভালো স্কুল। তো বন্ধুগণ, এই খায়রুল এর স্থলে যে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম বসিয়ে পড়েন। এখন আসুন 4 নম্বর রুলটি পড়ব যে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দিস হাউস ইজ হিজ, এই বাড়িটি তার। দিস পেন ওয়াজ ইয়োর্স, এই কলমটি তোমার ছিল। দিস গার্ল ইজ মাইন, এই মেয়েটি আমার, অর্থাৎ অতি পরিচিত প্রিয়জন বোঝাতে বোঝায়। দিস গার্ল ইজ মাইন। দিস ম্যান ইজ ইয়োর্স, এই লোকটি আমাদের, অতি প্রিয়জন বোঝাতে এটা বসে। তো বন্ধুগণ, বুক, পেন, ম্যান, গার্ল এদের স্থলে যে কোনো ব্যক্তির বস্তুর নাম বসিয়ে পড়ুন। হ্যাঁ বন্ধুগণ, আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম দিস দিয়ে যত ধরনের বাক্য পাওয়া যায় সকল ধরনের বাক্য আমরা এখানে নিয়ে আসলাম। ইনশাল্লাহ এদের আলোকে আপনারা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। তো বন্ধুগণ, আরো দু একটা বাক্য বাকি আছে। যেমন যে এই আমি, দিস ইজ আই, এই আমি যদি এভাবে বলা হয় যে এই আমি, দিস ইজ আই, এই তুমি, দিস ইজ ইউ, হো, এই আমি কাজটি করেছিলাম। দিস ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, এইভাবে এই তুমি, এই সে, এই তারা। তো এই তারা দিয়ে যদি বোঝাতে তাহলে সেখানে কিন্তু দিস দিয়ে হবে। তো উক্ত বাক্যের কোনো এক্সাম্পল এখানে দেওয়া হয়নি ভুল করে। তা বন্ধুগণ, পরবর্তীতে আমরা সেটা এখানে লিখে নেব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।